নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আরেকটি রান্না শেয়ার করতে চলে আসলাম। আজ রান্না করব এই যে সরপুঁঠির তেল ঝাল। সরপুঁঠির তেল ঝাল করতে আমি নিয়েছি 3টে সরপুঁঠি নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করব, সেই জন্য সর্ষের তেল নিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। আর এইখানে দেখুন বড় চামচের 1 চামচ পোস্ত আছে, আর সাদা কালো মিলে 1 চামচ সর্ষে আছে, আর 4টে কাঁচা লঙ্কা, তার মধ্যে 2টো পাকা 2টো কাঁচা, আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করি। আমি প্রথমে এই মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। দেখুন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজবো। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে বেশি ভালো লাগবে। আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি যেভাবে রান্নাটা করছি একবার করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই সরপুঁটিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা জানি না কী নামে ডাকেন, এই সরপুঁটিকে কী নাম দেন, কিন্তু আমরা সরপুঁটিই বলি। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি এবার প্রথমে একটু লবণ দিয়ে নেব, দিয়ে এবার মাছটা ছেড়ে দেব, মাছটা ভেজে নেব। তেলে যদি প্রথমে লবণ দিয়ে নেওয়া হয় তাহলে মাছ দেওয়ার পরে তেল ছিটকায় কম। ওই জন্য আমি সবসময় বলি যে মাছ দেওয়ার আগে একটু লবণ দিয়ে নিতে। মাছটা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। এই যখন যে কোনো মাছের ঝাল করা হয় তখন খুব কড়া করে মাছ ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। কিন্তু তার মধ্যে আবার অনেকে আছে কড়া মাছ ভাজা ছাড়া খেতেই পারেন না। সেসব বন্ধুরা একটু কড়া করবেন, কী করা যাবে। অনেকেই আছেন তো একটু কম ভাজা মাছ খেতে পারেন না। আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যেসব পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছেন, বরাবরের জন্য আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শেয়ার করবেন। পুঁটি মাছ কিন্তু খুবই নরম মাছ, সেই জন্য খুব সাবধানে উল্টানোর কাজটা করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। একদম খুব সাবধানে করতে হবে। দেখুন বন্ধুরা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর বেশি লাল করে ভাজবো না, তুলে নেবো এবার মাছগুলো। আমি 3টে মাছই একসঙ্গে ভেজে নিয়েছি। এরকমই ভাজতে হবে, এরকম ভাজলে স্বাদটা সম্পূর্ণ বজায় থাকে। তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। বানাবেন একদম সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করবো। দেখুন বন্ধুরা পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম লঙ্কা লবণ দিয়ে, সেটা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দেবো, জল দিয়ে এটাকে সামান্য একটু কষাবো, বেশি কষাবো না। বেশি কষালে আবার সর্ষে দেওয়া আছে, তার জন্য তিতো হয়ে যেতে পারে। সেই জন্য একটু জল দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। এই সময় আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, একটু হলুদ দেব,
দিয়ে সামান্য একটু কষাবো মশলাটা। আমি সবসময় বলি মশলা ভালো করে কষাতে হয়, কিন্তু আজ বলছি সামান্য কষাবো, কারণ এতে যেহেতু সর্ষে দেওয়া আছে বেশি কষালে তিতো হয়ে যেতে পারে। তিতো হয়ে যেতে পারে না, তিতো হয়ে যায়, সর্ষে আছে তো। একটু এই লঙ্কার গুঁড়োটা ধুয়ে দিলাম জল দিয়ে, কষিয়ে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তাই জন্য আমি এবার গরম জল দিয়ে দেবো। আমি গরম জল দেবো, রান্নায় সবসময় গরম জল ব্যবহার করতে হয়, সবসময়ই আমি বলি বেশি জল দেবো না, এটা মাখা মাখা হবে, তার জন্য বেশি একটা জল দেবো না আমি। আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই হিসাবে জল দেবেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কিন্তু আমি ওই সর্ষে পোস্ত বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, সেই কথা মনে রেখে লবণটা দিতে হবে। এবার দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আমি নামানোর আগে দেবো না, সেই জন্য আগে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি মাছটা দিয়ে দেবো। ঝোল যখন ফুটে উঠেছে আমি মাছটা দিয়ে দেবো। মাছের যে জুসটা বেরিয়েছিল সেটা দিয়ে দিলাম। এবার উপর থেকে এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে দেবো, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি যেভাবে এটা রান্না করছি আপনারা একবার বানাবেন বাড়িতে, আশা করি যেই খাবে তারই পছন্দ হবে। একদম সামান্য মশলাপাতি, সামান্য কিছু দিয়েই আর খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা পুঁটি মাছের তেল ঝাল একদম রেডি। গ্যাস অফ করে দেব, একটু উল্টে দিই মাছগুলো, দিয়ে গ্যাস অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একদম মাখামাখাই হয়েছে, আমি বলেছিলাম একদম মাখামাখা করবো, ঝোল রাখবো না, মাখামাখাই হয়েছে পুরো। দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও একদম টেস্টি হয় খুব খুব। এবার গ্যাস অফ করে দেবো, অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই যে বন্ধুরা দেখুন দুর্দান্ত স্বাদের সরপুঁটির তেল ঝাল রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি যেভাবে রান্নাটা করলাম সেইভাবে আপনাদের রান্না করার জন্য অনুরোধ রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।